বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, মাদার টেরেসা, কাজী নজরুল ইসলাম, প্রণব মুখোপাধ্যায়, এপিজে আব্দুল কালাম সহ বিভিন্ন ব্যক্তির মোমের পুতুল রয়েছে। 2014 সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় কলকাতার নিউ টাউনে একটি মোম শিল্পকর্মের জাদুঘর। এই জাদুঘরটি ভারতের প্রথম মোম শিল্পের জাদুঘর। নাম মাদার্স ওয়াক্স মিউজিয়াম। এটি মাদাম তুসো জাদুঘরের আদলে নির্মিত। বর্তমানে এখানে 19 জনের বেশি ব্যক্তির মোমের মূর্তি রয়েছে। জাদুঘরটি মাদার টেরেসার নামাঙ্কিত। শুরুতেই টিকিট কাউন্টারের পাশে আমরা দেখতে পাবো মা দুর্গার একটি সুন্দর মূর্তি এবং তারপরেই আমরা দেখতে পাবো দুটি ফটোজোন এরিয়া, যেখানে কলকাতার ঐতিহ্যকে তুলে ধরে মনে হবে আপনি ফটো ফ্রেমের মধ্যে আছেন। এরপর লিফটে চড়ে আপনাকে 6 নম্বর তলে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আপনি প্রথম 6 নম্বর তলে দেখবেন, দেখার পর 5 নম্বর তলে নেমে আসবেন। শুরুতেই গান্ধী মূর্তির সামনে দিয়ে আপনি এন্ট্রি করবেন। গান্ধী মূর্তির সাথে সাথেই আপনার সারদা মা থেকে শুরু করে মাদার টেরেসা, ভগ্নী নিবেদিতা, ধর্মগুরু, ধর্মপ্রাণ মানুষদের একে একে নিদর্শন দেখতে পাবেন। এরপর আসবে কবিজন, যেখানে আপনি রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করবেন দেখা, সাথে নজরুল ইসলাম এবং তাদের পাশে রাখা যে ছোট ছোট মাইক্রো বক্সের মতো আছে, যেখানে আপনি তাদের নিজস্ব ভয়েস আপনি ওখানে দাঁড়িয়ে শুনতে পারবেন এবং অনেক অজানা তথ্য দেয়ালে, ফটো ফ্রেমের পাশে এবং চারিপাশে খোদাই করা আছে। এছাড়া বাংলাদেশের জনক বলে যাকে মানা হয় তারও প্রতিমূর্তি দেখতে পাবেন। তাছাড়া আমাদের গৌরব রাষ্ট্রপতি ছিলেন জানেন, তাকে দেখতে পাবেন। প্রিয় মানুষদের দেখাশোনা পাবেন। এরপর বিজ্ঞানী মহলে যাবেন তলিয়ে। আমাদের বিশ্বের যে তাবড় তাবড় বিজ্ঞানীরা আছে তাদের মধ্যে আমাদের যে জগদীশচন্দ্র বসুও পড়েন, সেটাও আপনি দেখতে পাবেন। জগদীশচন্দ্র বসু দেখার পর আপনারা যাবেন খেলার জোন, যে জোনে আপনি ভালোভাবে দেখতে পাবেন আমাদের অনিল কুম্বলে থেকে শুরু করে সচিন টেন্ডুলকর, এছাড়াও আমাদের দাদা মানে সৌরভ দা, বিরাট কোহলি। এছাড়াও ওয়ালে আপনি ফটোর মাধ্যমে দেখতে পাবেন যারা খেলা বা ক্রীড়া জগৎ থেকে দেশের নাম উজ্জ্বল করেছেন বা অর্জুন চক্র জাতীয় কোনো খেতাব জিতেছেন, সেই সব ব্যাপারে। তারপর ফুটবল জোন এরিয়ায়, ফুটবলের পর আসবে আপনার গানের জগৎ, যেখানে মান্না দেকে পাবেন, পাবেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, একের পর এক বিশিষ্ট মানুষের মোমের পুতুলও পাবেন এবং তাদের ছবি, তাদের গানের জগতের ইতিহাস, তাদের গানের ভয়েস। তারপরেই আসবেন সিনেমা জগতে, যেখানে মিঠুন দাকে দিয়ে আপনার এন্ট্রি শুরু হবে, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান, একের পর এক। এবং সর্বোপরি আমাদের যিনি সবার প্রিয় সেই মানুষটিকে দেখতে পাবেন, সত্যজিৎ রায় বাবুকে। ওপর থেকে আপনাকে সরাসরি নামিয়েই প্রথমেই মাইকেল জ্যাকসনের দর্শন পাবেন। তারপর আপনারা সোজা হলিউডের একের পর এক ব্রুস লি, জ্যাকি চ্যান, এই ধরনের কিছু মূর্তি দেখতে পাবেন, জেমস বন্ড থেকে শুরু করে কিছু নামি দামি। আর একটি মোমের পুতুলকে আমরা ক্লোজ ভিউতে দেখানোর চেষ্টা করব, যেখানে দেখবেন কত সুন্দরভাবে কারিগরি করা হয়েছে, নিখুঁত হাতের কাজ, দক্ষ শিল্পী কাকে বলে সেটা দেখানোর চেষ্টা করব। এনাদের সাথে টেবিলে বসে, চেয়ারে বসে, পাশে দাঁড়িয়ে নানা রকমভাবে ছবি তোলার জায়গা পাবেন। এরপর আমাদের কিছু বিশিষ্ট লেখক এরিয়ায় যাব। তার মধ্যে সবথেকে বড় ব্যাপার, বাঙালির গর্ব বিদ্যাসাগর মহাশয় থেকে শুরু করে রাজা রামমোহন রায়, এনাদের মূর্তি আমরা দেখতে পাবো। নববর্ষের গান রচনাকারীদের দেখতে পাবো। এরপর আসবো আমরা সায়েন্স বিভাগে, যেখানে আমরা এলিয়েন থেকে শুরু করে মহাকাশের জিনিস সামগ্রী দেখতে পাবো আমাদের
সিনেমা জগতের কিছু এলিয়েন নিয়ে চিন্তা ভাবনা করা সেসব প্রতিকৃতি বা মোমের পুতুল, কিছু সেলফি জোন আছে, কিছু ফটো জোন আছে, সেগুলো দেখতে পাবো বাঙালির গর্ব, বাঙালির হাতের কাজ, বাঙালির ঐতিহ্য কিছু আছে, সেগুলো দেখতে পাবো। তারপর সব থেকে যেটা প্রিয় বাচ্চাদের, মোটু পাতলু, নন্টে ফন্টে, ছোটা ভীম, এই সমস্ত একটা জোনেও যেতে পারবো। মিস্টার বিন তো আছেই, ছোট বড় সকালের ফেভারিট, তাদের সাথে ছবি তোলা, ডরিমন। তারপরেই সেখান থেকে আমরা চলে যাব একটু আল্ট্রা মডার্ন জায়গায়, যেখানে আয়রন ম্যান, স্পাইডারম্যান এদের দেখা পাবো, সেখানে ছবি তুলতে পারবো। আর আরেকটি যেটা বিশেষ নিদর্শন, ম্যাজিক দুনিয়ার হ্যারি পটার। এছাড়াও আমরা একটা লাইফ জোনে দেখতে পাবো, যেখানে ট্যাটু লাইট বলে একটি জোন করেছে, যেখানে 5 বছরের নিচে বাচ্চাদের এন্ট্রি নিষেধাজ্ঞা আছে। প্রচণ্ড তীক্ষ্ণ আলোর মধ্যে আপনার বডির ওপর পুরো ট্যাটু হবে। তারপর সেটি থেকে বেরিয়ে আমরা চলে যাব কিছু পোশাকি জায়গায়, যেখানে আপনার নানা রকম দেশ বিদেশের পোশাক, ব্যাগ, কিছু কেনাকাটার জিনিস। তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে একদম সেই ছোলা বারান্দা, যেখানে আপনি সুন্দর একটু টাইম পাস করতে পারবেন, এবং এখান থেকে ইকো পার্কটি সমস্ত এরিয়াটা ভিউ হয়, এবং তার সাথেই রেস্তোরাঁর খাবারের মজা নিই। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওয়।